আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যারাই শুনছেন, একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আমরা অনেকেই জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়লে আমরা মুসলমান হয়ে যাই, কিংবা আমরা কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমরা মুসলমান অথবা মুমিন হয়ে যাই, ইমানদার হয়ে যাই। কিন্তু ইমানদার হতে হলে যে 7টি বিষয়ের প্রতি ইমান আনা ফরজ, জরুরি, সে বিষয়গুলো কি আমাদের জানা আছে? যদিও ইমানে মুজমালে বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কামা হুয়া, যেমন তিনি আছেন, আল্লাহ যেমন আমি তেমনই আল্লাহর প্রতি ঈমান আনলাম, বিআসমাহি ওয়া সিফাতিহি, তার সকল নাম ও গুণাবলী, বৈশিষ্ট্য, সিফাত সহ, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এবং তার সকল বিধিবিধান আমি মেনে নিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল গুণাবলী এবং নাম এবং তার সকল বিধানাবলী মেনে নেওয়ার নামই হলো সংক্ষিপ্ত ঈমান। তাহলে এখানে আবার ঈমানে মুফাসসাল, এরপরেও কোন 7টি বিষয়ের উপর ঈমান না আনলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো না, এই প্রশ্নকে আমরা করেছি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঈমানে মুফাসসাল শিখিয়েছেন। বিস্তারিত ঈমান কি? ঈমান মুফাসসাল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। 1 নম্বর, ঈমানদার হতে হলে আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, মালাকুনের বহুবচন মালাইকাতুন, ফেরেশতা, আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। 2 নম্বর, আমাদেরকে ঈমানদার হতে হলে যেমন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর শর্ত হলো, ফরজ হলো, আল্লাহর সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর সকল কিতাবের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর, আল্লাহর সকল নাজিল করা কিতাবের উপর। প্রশ্ন হলো, কিতাব কয়টি? 104টি। কিতাব কয়টি? 104টি। 4টি বড় কিতাব, 100টি ছোট কিতাব, যেমন সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। ইহুদিদের কিতাব তাওরাত আল্লাহই দিয়েছেন, ঈমান আনতে হবে, না হলে মুমিন হওয়া যাবে না। খ্রিস্টানদের কিতাব ইনজিল আল্লাহই দিয়েছেন, ঈমান আনতে হবে, না হলে মুমিন হওয়া যাবে না। দাউদ আলাইহিস সালামের নাজিল হওয়া কিতাব জাবুর আল্লাহই দিয়েছেন, ঈমান আনতে হবে, না হলে মুমিন হওয়া যাবে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন আল্লাহ পাকই নাজিল করেছেন, ঈমান আনতে হবে, না হলে মুমিন হওয়া যাবে না। তাহলে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবুনের বহুবচন কুতুবুন, এবং তার সকল কিতাবের প্রতি ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, তার সকল রাসূলদের প্রতি, নবীদের প্রতি ঈমান আনতে হবে। তাহলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলের মাঝে পার্থক্য তৈরি করা যাবে না। সকল রাসূলের প্রতি, ইহুদিদের নবী মূসা, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিমুস সালাম, মুসলমানদের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত নবী রাসূল এসেছেন সকলের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবস। 5 নম্বর হলো আখিরাত দিবসের প্রতি ঈমান আনতে হবে। মরণের পরে আখিরাত দিবস আছে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাজিরা দিতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। এটার উপরও আমার ঈমান আনা লাজিম, আমার ঈমান আনা আবশ্যক। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের উপর, তাকদীরের উপর ঈমান আনতে হবে, চাই সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। ভাগ্য ভালো হলো আল্লাহর পক্ষ থেকে, ভাগ্য খারাপ হলো আল্লাহর পক্ষ থেকে। ওয়াল বা'থি বা'দাল মাউত, এবং মরণের পরে পুনরায় জিন্দা হয়ে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, আমাকে আবার পুনরায় জিন্দা করা হবে, এর প্রতিও ঈমান আনতে হবে। 7 নম্বর, এই 7টি বিষয়ের প্রতি ঈমান আনলেই আমার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। এজন্য অনেকেই আমরা মনে হয় যে কালিমা পড়লেই মুসলমান হয়ে যাব। না না না, ঈমান আনার পর এই 7টি বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ। ঈমানের যে 7টি মৌলিক বিষয়, এগুলোর প্রতি আমাদের সকল, কেউ এটাকে 6টি বলেছেন, সেখানে হলো আখিরাত দিবস আর পুনরুত্থান, দুইটা তো একই কথা। কারণ যে আখিরাত দিবসে বিশ্বাস করবে, সে এটা বিশ্বাস করতে হবে আখিরাত দিবসে কি হবে, হিসাব নিকাশ হবে, দুনিয়ার জীবনের জাযা, আতা এবং দান প্রতিদান, শাস্তি ও আযাব, এগুলো আল্লাহ পাক দিবেন। তাহলে সেটা দেওয়ার জন্য তো মৃত্যু থেকে আমাদেরকে আবার পুনরায় জাগ্রত করতে হবে। তো আখিরাত দিবসের প্রতি ঈমান পুনরুত্থানের প্রতি ঈমানকে লাজিম করে, দুইটা একই বিষয়।
এই জন্য কেউ বলেছেন 6টি, কেউ বলেছেন 7টি। তাহলে আমাদের এই 7টি বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহ পাকের সামনে হাজির হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।